আসসালামু আলাইকুম। অনেকেই শুটকির আঁশটের গন্ধর কারণে খেতে চান না বা সঠিকভাবে রান্না করতে পারেন না। তো আজকের রেসিপি তাদের জন্য। আমার এই রেসিপি দেখে বাসায় বানিয়ে খাবেন, নিশ্চয়তা দিচ্ছি আবারও খেতে ইচ্ছা করবে। তো এখানে আমি বাজারের খুব ভালো মানের শুটকি নিয়েছি। শুটকিগুলো রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এর ভিতরে আমি ৩টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার ভিতরে আমি কিছু লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দেব। কারণ লবণ দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যায়। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে ১ চা চামচ পরিমাণ আদা বাটা আছে আর ১ চা চামচ পরিমাণ রসুন বাটা আছে। আপনারা আদা রসুন একটু বেশি দিবেন, তাহলেও স্বাদ ভালো আসবে। তো আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব। ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। ২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব, যেহেতু আগে দিয়েছি। তো এখন সব মসলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, আমার মসলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। শুটকিগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে শুটকিটা সিদ্ধ হয়ে যায় আমার পুরো রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার প্রায় রান্না শেষের দিকে। কিছুক্ষণ পর আমি উঠিয়ে নিব। তো আমার রান্নার শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।